একটা দিন চলে গেল, যে দিনটার নাম হচ্ছে ভালোবাসা দিবস। যুবক যুবতী যারা আছে আমাকে শুনতে পাচ্ছ, আসো আজকে আলোচনা করব ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ। যেন যুবক যুবতী যারা দূরে আছে, ভালোবাসার আলোচনা হবে এখানে ইনশাআল্লাহ। সঠিক ভালোবাসা কারে করে? ভালোবাসার জন্য দূরে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সঙ্গে থাকার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলার হাবিবে কি করে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বর্ণনা করেছেন এটা জান্নাতের বাগান, আমরা জান্নাতের বাগান সাজিয়ে জান্নাতের বাগানে প্রবেশ না করে বাহিরে দাঁড়িয়ে থাকবো, এগুলো হচ্ছে কপাল পড়া হতভাগা। অতএব উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমার সামনে এসে অন্তত পক্ষে বসে পড়ুন, আর পেছনের দিকে যারা আছেন একটু সামনের দিকে আসুন। কারণ যে আসবে আসবে, যে আসবে না আসবে না। যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক ও মাল আনতে পারে গোটা জাতির জাগরণ। অতএব আমরা সংখ্যাটা প্রধান ধরবো না, আমরা আমাদের ইমানের শক্তি নিয়ে এগিয়ে আসতে চাই। এই বক্সটা আমার দিকে করে দাও, এই বক্সটা আমার কানের দিকে দাও, এটা আমার إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছে না, চুঁ চুঁ একটা শব্দ আসতেছে। বেসটা নীল করে দাও, সাউন্ডটা রিদমটা এইভাবে বাড়ানো হয়। সকলে আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলিয়ে জবানের আড়ষ্টতা ছেড়ে দিয়ে তাআবুজ তাসমিয়া পাঠ করুন, একটু আওয়াজ করে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض
أعدت للمتقين صدقت يا ربنا সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যারাই সমবেত হলাম একটু উঁচু আওয়াজে ভালোবাসা মাখা কণ্ঠ মিশ্রণ করে একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ভারতবর্ষের ঐতিহ্যবাহী দক্ষিণ 24 পরগনাধীন মগরাহাট থানার অন্তর্গত মাদ্রাসা ফয়জুল উলুম রায়পুর কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অধিবেশনের জনাব সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম ফুদায়ে ইজাম হুফাজে কোরআন আইম্মায়ে মাসাজিদ সামনে উপবিষ্ট মুরব্বী বাবাজিরা স্নেহের কচিকাচারা দিক দিগন্তের দিকপাল আমার তরুণ প্রজন্মের তরুণ ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা মিডিয়ার বন্ধুগণ দূর দূরান্ত থেকে যারা আমার এই আওয়াজ শুনতে পাচ্ছেন সকলের প্রতি আন্তরিক অভিবাদন জানাচ্ছি আশা রাখছি পুরোসূচিত কণ্ঠে আমার এই সালাম তথা অভিবাদনের জবাব আপনারা দিবেন তাহিয়াতুল ইসলাম
সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন আর সবাইকে ঘুমাচ্ছেন আপনারা? হ্যাঁ, যে রাত 11:30 বাজতে চলেছে, ঘুম তো আসার কথা। আপনারা কি আমার উপর বেজার হয়ে আছেন ভাই? সেটাও বলতেছেন না, সমস্যায় পড়লাম। বাংলাদেশের আলোচনা আপনারা শুনে অভ্যস্ত কিনা জানি না। বাংলাদেশে বক্তা ওয়াজ করে অর্ধেক, বাকি অর্ধেক ওয়াজ বক্তাই করে, কিন্তু শ্রোতারা করায় না। তো আমার সঙ্গে যে কথা না বললে আমি কি জিন্দা মানুষের সামনে আছি না মুর্দা, এটা তো আমি বুঝতে পারবো, নাকি ঘুমন্ত। তো যদি আপনারা জাগ্রত থাকেন তাহলে একটু কষ্ট করে মেহেরবানি করে আমার সঙ্গে একটু এই জুলুসে বসে কনভারসেশন করতে হবে, কথোপকথন করতে হবে। কষ্ট হবে আপনাদের? তাও বলতেছে না সবাই, কষ্ট হবে। গন্ডার চেনেন আপনারা? গন্ডার কথা বলে না। গন্ডার চেনেন? এক বন্ধু যাচ্ছে নানির বাড়ি, যাওয়ার সময় গন্ডার দেখেছে একটু দুষ্টু ছিল। গন্ডার একটু এরকম করে কাঠিতে ভোক্সা দিচ্ছে, কাতুকুতু দিচ্ছে। গন্ডার কিচ্ছু বলে না। 3 দিন পর নানির বাড়ি থেকে ফেরত আসতেছে, তাকে গন্ডার মুসকে মুসকে হাসে। বলে, বন্ধু হাসো কেন? তোমার তো আমি 3 দিন আগে কাতুকুতু দিয়েছিলাম। বলে, 3 দিন আগে আমার কাতুকুতু দিয়েছিলে, ওই কাতুকুতু লাগতে আমার 3 দিন সময় লাগলো, এই মুহূর্তে কাতুকুতু লাগলো, এই জন্য হাসতেছি। আমরা তো সবাই মানুষ, আমরা কেউ গন্ডার না। কাতুকুতু দেবো যখন হাসবেন তখন। কাতুকুতু দিচ্ছে আজকে, যদি কালকে সকালে হাসেন, কালকে সকালে হঠাৎ দোকানে বসে আছেন, জোরে বলতেছেন সুবহানাল্লাহ, বলবেন পাঁচজন বলবে কিরে বাংলাদেশে হুজুর আইছিল, সালাম দিছিল, উত্তর দেয় নাই, সুবহানাল্লাহ বলতে বলতেছিল, বলি নাই, আজকে হঠাৎ মনে পড়ছে, আজকে আমি সুবহানাল্লাহ বলে ফেলতেছি। এ ভাই, তাতে কি বেশি ফায়দা হবে? তাও বলে না, ফায়দা হবে? আমি বুঝতে পারতেছি না, আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? হ্যাঁ, কথা বুঝতে অসুবিধা হয়? একটু হ্যাঁ না বলবেন। আমি তো এরকম পরিবেশ হলে কথা বলতে পারবো না আধা ঘন্টা। যারা আছে মেহেরবানি করে, যুবক বসো, আশা রাখতেছি তোমাদের খোরাক কিছু দিতে পারবে ইনশাল্লাহ। বসো বসো, বসেন বসেন, চলে যাচ্ছেন কোথায়? বসেন বসেন, আরে বসে যান। ওই যে দেখে বোন বলতেছে বসেন বসেন। পরিবেশটা সুন্দর না? আমি কি কাউকে গালি দিয়েছি? চা খাবেন আপনারা? যুবকরা বুঝে গেছে এই সমস্ত গন্ডগুলোর মাঝে লক্ষ লক্ষ মানুষ কোরআন সুন্নাহ থেকে যারা বলে, তাদের কাছে মানুষকে ডেকে সহজে জোর করে এনে বসানো যায় না। এগুলো কপাল পোড়া হতভাগা। কথা বলেন সবাই আওয়াজ দিয়ে, ঠিক কিনা? শুরুতে আমরা সে মহান রবের বরত্ব ঘোষণা করব। এখানে আসলাম, বসলাম, একটু আওয়াজ করে বলুন তো আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ হয় বেশি, উঁচু গলায় পড়ুন আলহামদুলিল্লাহ। হয় নাই আরো জোরে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন কার? পৃথিবীতে কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? আপনি শীতের রাত ঘরের মধ্যে প্রবেশ করে রাত্রিবেলা লাইট অফ করে দিয়েছেন, দরজা ভেতর থেকে লক করে দিয়েছেন, আন্ডার দ্য ব্ল্যাঙ্কেট আপনি লেপের তলে মুড়া দিয়েছেন, কম্বলের তলে মুড়া দিয়েছেন। ও যুবক যুবতী ভাই বোনেরা শোনো, মোবাইলে পর্ন ভিডিও দেখছো নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করছো? পাশের জন শুয়ে থাকা সেও দেখে না, পাশের রুমের মানুষ তো দূরের কথা, কিন্তু ওই লেপের নিচের পাপাচার এবং গুনাহের কাজ একজন দেখে। তিনি কে? সে আল্লাহর জন্য করেন আলহামদুলিল্লাহ। হয় না আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। পৃথিবীর মানুষ তোমরা শোনো, পৃথিবীতে যদি কোনো নিয়ামত তোমরা পাও, একটা বার যদি শুকরিয়া জানাও মালিকের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ওই নিয়ামতের পরিমাণ তোমার জন্য বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর এখানে বসে আছি, নিয়ামত তো চোখে দেখি না। আমার দিকে লক্ষ্য করেন, নবীজি আমার বলেন মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা।
একটা ব্যক্তি 60 বছর হায়াত পেয়েছে, 60 বছর জিন্দেগিতে নফল ইবাদত করে তার আমল নামার জুরি সে অর্জন করেছে। নবী আমার বলেন, এই জুলুসে কেউ যদি এসে বসে, শুধু শুনেছে, আমলে বাস্তবায়ন করে নাই, আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে ওই ব্যক্তির যেই সওয়াব দিয়েছে তার চাইতে বেশি সওয়াব তোমাদের আমল নামায় লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। খুশি না বেজার? কয়জন খুশি আর সবাই কি বেজার? না ভাই, পরিবেশ এত করে বলতেছি, তাও তো আপনারা বুঝতেছেন না আমার কথা। আমার সঙ্গে হা না ফিডব্যাক না দিলে আমি ওয়াজ করবো কাদের কাছে? ক্লাসের মতো কানে হাত দিয়ে শুধু হরিণ একটা মামলা ছিল গাছের তলায়, একদিন নবী মোস্তফা, ওই সব কেসা কাহিনীতে বলবো চলে যাবো, ওরকম বক্তা আমরা না। আমি কথা বলবো, ওয়াজ করবো, আপনার দিলের ভিতরে যাইতে হবে, আপনার নড়াচড়া হইতে হবে। আল্লাহ বলেন সূরা বানী ইসরাঈল ৮২ নম্বর আয়াত, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই যে শেফা শব্দটা আল্লাহ দিলেন, তাফসীর ইবনে কাসীর আল্লামা ইমাদউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেন, কোরআন আল কারীমে যতগুলো শব্দ রয়েছে, আয়াত রয়েছে, সূরা রয়েছে, ফর দ্য এভরি বিলিভার পারসন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সমস্ত বিশ্বাসীদের জন্য এটা হচ্ছে সমগ্র কোরআনের সমগ্র আয়াত, অক্ষর, পারা, পৃষ্ঠা সবকিছু হচ্ছে মেডিসিন তথা ঔষধ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হয় নাই ভাই? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা মানুষের যদি হাত কেটে যায়, ওখানে দেখবেন স্যাভলন বা ডেটল অ্যান্টিসেপটিক দিয়ে দেওয়া হয়, লিকুইড। একটু জ্বালা পোড়া করে কি করে না? কোন জায়গায় বুঝতেছি না কেন আমার কথা, কি একান্ত বুঝতেছেন না? বাংলাদেশের ওয়াজ দেখেন তো বাংলাদেশিদেরকে দাওয়াত দিচ্ছে, তো আমাদের মতো আচরণ একটু করেন। হ্যাঁ না বলেন নাকি সবার ঘুম চাচ্ছে? ভাই বলেন, চলে যায়। আমি একটু কথা আমার সঙ্গে যদি কনভারসেশন না করেন তাহলে তো ওয়াজ করা হবে না। জীবনের প্রথম এরকম শ্রোতা পাইলাম, কিপটেক শ্রোতা। আওয়াজ দিয়েছেন, কিপটে চেনেন আপনারা? যুবক তোমরা আসো না, একটু আসো না সামনে, ব্যাপার কি বুঝতেছি না। কথা যদি আমার সঙ্গে না বলেন তাহলে তোমার ওয়াজই হবে না। ভালো আছেন জিজ্ঞেস করতেছি, আমার কথা বুঝতেছেন কিনা? আমি কি করে বুঝবো? আমি তো বুঝতেছি না। একটু কাছে আসেন, আসেন ভাই, জমে জমে আসেন, একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা। আসেন সামনে আসেন, জিকির করেন, আর আগে আসেন লা ইলাহা। আসেন যুবক ভাইরা, বসো না, বসো, সামনে আসেন, আগে আসেন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পরিবেশ না পাইলে ভাই আলোচনা হবে না। যত সুন্দর, মাইকটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আলোচনা বোধহয় শুনতে শুনতে আপনারা তেলাতিতে হয়ে গেছে। আর আজকে সারাদিনে যুবক যুবতীরা ওই যে ডেটিং করে 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 অস্থির হয়ে গেছে অনেকে। ভালোবাসা দিবস গেছে আজকে 14ই ফেব্রুয়ারি। এই যুবক কথা কও, ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি কি দিবস? হ্যাঁ, আমি বলি বিশ্ব বেহায়া দিবস। এই মুরব্বীরা আমার সঙ্গে কথা বলেন, একমত আপনারা? বিশ্ব বেহায়া দিবস। এই দিনে যত পাপের কাজ আছে রাস্তাঘাটে চারিদিকে হচ্ছে, নির্বিচারে শয়তান আজকে মনে হয় আল্লাহর কাছে সারেন্ডার করে বলতেছে, আল্লাহ আমার শয়তানি আর এই এলাকায় চলে না, আমার চাইতে বড় বড় শয়তান হচ্ছে এইগুলা। কথা বলেন আওয়াজ দিয়ে, ঠিক কিনা? ভাইরা আমার, আলোচনা যে জমাবো, শুরু করব, মুডটাই নষ্ট হয়ে যাচ্ছে। কিপটা মানুষ আপনারা চেনেন? এক দেশে ছিল একটা কিপটা মানুষ, ভ্যান চালায়। তো হঠাৎ একটা রোগ, অ্যাক্সিডেন্ট করার পরে রক্ত বের হয়ে কিছুক্ষণ ক্ষরণ হয়ে গেছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে বলতেছে এর রক্ত লাগবে, রক্তের গ্রুপ এ নেগেটিভ, কোথায় পাবো? সারা জায়গা মেডিকেলে তন্ন তন্ন করে খুঁজেছে, ব্লাড ব্যাংক গুলো ফাঁকা। এ নেগেটিভ ইজ রেয়ার গ্রুপ অফ ব্লাড, এটা হচ্ছে খুব কম পাওয়া যায়। সন্ধান করে একটা ভ্যানওয়ালাকে পাইছে, ওর রক্তের গ্রুপ এ নেগেটিভ, বড় লোকের সাথে গেছে মিলে। জোর করে বলা হলো রক্ত দিতে হবে। আমি ঠিক মতো ভাতই খাই না, আবার রক্ত দেব? জোর করে ধরে নিয়ে এসে হাত পা বেঁধে ওখান থেকে রক্ত নেওয়া হয়েছে 1 ব্যাগ। এবার মালিক বড় খুশি হয়ে 1 লক্ষ টাকা
ওই রোগীরে অর্থাৎ ওই ভ্যানওয়ালারে দিয়ে দিয়েছে। ভ্যানওয়ালা 1 লাখ টাকা পেয়ে বলতেছে রক্ত আরেক ব্যাগ দেবে। তখন বলতেছে 2 ব্যাগ দিলে তুই বাঁচবি না, দুর্বল হয়ে যাবি, এক কাজ কর, আফটার 3 মান্থ 3 মাস পরে রক্ত লাগবে, যখন তোরে টেলিফোন করবো তখন আজ তুই রক্ত দিবি। চলে গেছে বড্ড খুশি। 3 মাস পরে আবার টেলিফোন করেছে, বলে তুই কই রে? আমি আসি, রক্ত লাগবে। আমি হাজির। সাথে সাথে চলে আসছে, এসে বলতেছে নেন রক্ত। রক্ত আগে ভাগে দিয়েছে, দেওয়ার পরে এখন টাকায় দেখে হাত আর নড়ায় না, টাকা আবার দেয় না। কিরে কি হলো, টাকা দেন না কেন? পকেট থেকে বের করে 2 টাকার নোট দিয়েছে 5টা, তার ভিতরে 2টাই অসল, মানে 6 টাকা চলে। হাতের ভিতরে নিয়ে বলতেছে এটা কি? মুখের উপর ছুঁড়ে মার। 3 মাস আগে রক্ত দিলাম 1 ব্যাগ, দিলেন 1 লাখ টাকা। আমি তো আশা করছি একটু বেশি দেবেন, আমার পক্ষে তো 1 লাখ টাকা দেবেন, তো 1 লাখ টাকা দেন না কেন? বলে বেটা বেয়াদব, 3 মাস আগে আমি ছিলাম ধনী, আমার মন ছিল ধনী, আমার রক্তও ছিল ধনী। তুই বেটা কৃপণ কিপটা, তোর রক্তও কৃপণ। তোর রক্ত যেই দিন থেকে আমার শরীরে ঢুকছে, আমি বড় লোক, আমি নিজেও কিপটা হয়ে গেছি। এ ভাই, আপনারা কি কোনো কৃপণের সঙ্গে সংস্পর্শে গেছিলেন যে এখানে আসার পরে হুজুর এত বলতেছে, গুতা দিচ্ছে, আওয়াজ বের হচ্ছে না? এমন তো হয় নাই। আমরা প্রথমে আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করব, আনম্যারিড পারসন অফ দ্য হাউস। এখানে যারা সমবেত অবিবাহিত, আমি বলবো লিল্লাহি তাকবীর, তোমরা বলবে আল্লাহু আকবার। And then married person of the house, এখানে যারা বিবাহিত আছেন, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। I will compare, আমি তুলনা করতে চাই, আমি দেখতে চাই কাদের আওয়াজটা একটু উঁচু হয়। অবিবাহিত যারা, এই শীতে সবচাইতে এতিম অভাগা তারা, কারণ বিয়ে করে না, বিয়ে হয় না যাদের, তারা এতিম। বিয়ে হবে কি করে? পাড়ায় যদি একটা সুন্দরী মেয়ে থাকে, 10টা ছেলে পেলে ওর পিছনে যায় ঘুর করে, তাদের স্বভাব ওই কুত্তার মতো। যেই এলাকার মধ্যে একটা মেয়ে কুত্তা আছে আর 10টা ছেলে কুত্তার পিছনে সঙ্গে আর ঘুর করে, ওই কুত্তার স্বভাব আর এই বালকগুলোর স্বভাব একই স্বভাব। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সঠিক বুঝতেও পড়ে না। আমি তাহলে অবিবাহিত যারা, রেডি হয়ে যাও তারা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মানে বিয়ে করার আরেকটা ধান্দা করতেছে, ক্যামেরায় ওনার ওয়াইফকে দেখান, কালকে থেকে ভাত বন্ধ হয়ে যাবে, খাদ্যমন্ত্রী ভাত বন্ধ করে দেবে। অবিবাহিত যারা যে আওয়াজটা দিয়েছেন আমি বুঝতে পারি না, আরেকবার চান্স দেওয়া হলো। অবিবাহিত যুবকরা রেডি হও, লিল্লাহি তাকবীর। এই আওয়াজ, এই আওয়াজে বিয়ে হয়। বিয়ে যদিও বা ঠিক হয়েছে, এই আওয়াজ শুনে ভেঙে যায়। বিবাহ করেছেন যারা, এই সমাজের মুরব্বী তারা, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। ওদেরকে হারাতে হবে, লিল্লাহি তাকবীর। এই তো এবার চলে যাচ্ছে আজকে। আমার মুরব্বীরা বলে পুরান চাল নাকি ভাতে বাড়ে, ওল্ড ইজ গোল্ড। মুরব্বী হয়ে গেলে কি হবে? এদের আওয়াজ থেকে মনে হচ্ছে বিয়ে সবাই আরেকটা করবে। কথা বলে ঠিক কিনা? ওরে আবার বলে কি মা বোনেরা আছে কি? ওদের ব্যবস্থা করা হয়েছে বসা, ওনারা কি আছে? মা বোনেরা আছে, প্যান্ডেল করা হয়েছে তাদের জন্য। ও মাশাআল্লাহ, তাহলে তাদের সম্পর্কেও কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এখন আমরা সমবেত হয়ে বিবাহিত অবিবাহিত সবাই মিলে 3টা বার রবের বরত্ব ঘোষণা করব। সকলে একসাথে লিল্লাহি তাকবীর, হাত উঁচু করে বলেন তো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত উঁচু করেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত সোজা কইলেন, কারণ নাক ফাটায়েন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এইবার জমে গেছে। এতক্ষণ আসলে ওই ব্যাটে বলে টাইমিং হচ্ছিল না, ছক্কা হচ্ছিল না, এবার হবে ইনশাআল্লাহ। আমরা প্রারম্ভে আরেকটা বার রবের প্রশংসা জ্ঞাপন করে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা যারা সমবেত হলাম,
আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা, আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়েছে, আল্লাহ পাকের কাছে মহুদিক্ষণে দোয়া করছি, আমাদের মৃত পিতামাতা সহ আত্মীয় স্বজনের কবরে আযাব থাকলে আল্লাহ যেন মাফ করে দেয়, পড়েন আমিন। আমরা একটি কোরআন থেকে কথা শুনবো। ও মুসলমান, বলুন তো এই কোরআনটা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book. There is no doubt indeed. It's a divine book from Almighty Allah to the every mankind of the world. আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটা বই, এমন একটা পুস্তক যেই কিতাবের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে আল্লাহ পাকের কথা, একটা স্বর্গীয় কথা। আল্লাহ বলেন এই কথার মধ্যে কোনো ভুল তো দূরের কথা, ভুলের লেশ মাত্র নাই। জোরে আরেকবার বলুন সুবহানাল্লাহ। এই কিতাব থেকে আমরা কথা শুনবো। আজকে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে 133 নম্বর আয়াতে কারিমা। আজকে আয়াতকে সামনে রেখে আমরা কথা শুনবো তাফসীর আকারে ইনশাআল্লাহ। আজকের আলোচনার শুরুতেই আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। প্রথম শব্দ হচ্ছে ওয়াসারিউ। পৃথিবীর মানুষ তোমরা সবাই মিলে দৌড়াও। আজকের আলোচনার সাবজেক্ট হলো দৌড়াও। সবাই বলেন তো আলোচনার সাবজেক্ট কি? আরো জোরে, জোর হলো না? আরেকবার। আজকের আলোচনার বিষয় হচ্ছে দৌড়াও, কিন্তু উঠে দৌড় মারবেন বিষয়টা এমন নয়। কোন দিকে দৌড়াবো এই ফর্মুলা বা কোন দিকে দৌড়াবো এই জায়গাগুলো বলে দিচ্ছেন একজন, তিনি কে? আল্লাহ এখানে 133, 134, 135, 136 নম্বর আয়াতে কারিমার মধ্যে 5 দিকে বান্দাদেরকে দৌড়াতে বললেন। জোরে বলেন কয় দিকে? আর জোরে বলেন কয় দিকে? দিকে কেউ যদি দৌড়ায়, আমার আল্লাহ কোরআনের ভিন্ন ভিন্ন আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে একেবারে স্পষ্ট নিট এন্ড ক্লিন ভাষায় বলে দিলেন, বান্দা তোমরা যদি এই 5টা শর্ত মেনে নাও, আমি আল্লাহ ইনস্ট্যান্ট 1 সেকেন্ডও দেরি করব না, সঙ্গে সঙ্গে তোমাদের জন্য আমি রব্বুল আলামিন 10টা পুরস্কার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ত মানব 5টা। জোরে বলেন কয়টা? পুরস্কার 10টা। আওয়াজ দেন কয়টা? শুনবেন না চলে যাবেন? শুনবেন না ভাগবেন? কারা কারা শেষ পর্যন্ত না শুনে চলে যাবেন? দু হাত তুলে দেখান। ও দুইজন। আচ্ছা যাক, সমস্যা নাই, আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ। অল্প একটু পরিবেশ করে দেন, আশা রাখছি ইনশাআল্লাহ আপনাদের খেদমতে কিছু দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দেয় আপনারা দোয়া করে পড়েন আল্লাহুম্মা আমিন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين জোরে বলুন আল্লাহু আকবার। এক একটি আয়াতে কারিমা তেলাওয়াত শেষ হবে যখন, আমার মুসলমান ভাইরা আল্লাহু আকবারের আওয়াজ করে আল্লাহকে খুশি করব তখন। এই কর্মসূচি চলবে অতক্ষণ, আজকের আলোচনা শেষ হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা? প্রস্তুত হয়ে যান তারা তারা। ওয়াসারিউ ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা সবাই দৌড়াও, তোমরা কেউ বসে থেকো না। আমরা আজকে দুনিয়ার মানুষের দিকে তাকান, মানুষ সবাই দৌড়াচ্ছে। কেউ বা টাকার দিকে দৌড়াচ্ছে, কেউ বা গাড়ির দিকে দৌড়ায়, কেউ বা নারীর দিকে দৌড়ায়। কারো কারো এমন
স্বভাব হয়ে গেছে, একটা বাড়ি আছে এরপরে দুইটা বাড়ি কেমন করে হয়, এই ধান্দায় দিন রাত সে পার করে দেয়। কথা বলেন ঠিক না? কারো কিছু টাকা আছে, চিন্তা করে আরো টাকা কেমন করে হবে, এই জন্য সুদ খায়। আমাদের দেশে আছে খুব, আপনাদের দেশে অন্তত সুদ নাউজুবিল্লাহ আছে। সুদ খাওয়া যাবে না, বাড়ির দিকে দৌড়ানো যাবে না, গাড়ির দিকে না, কোন নারীর দিকে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, গোলাম ইলা মাগফিরাত, দৌড়াও তোমরা, আমি আল্লাহ, আমি তোমাদের রব, আমি তোমাদের মুনিব, আমি রবের দিকে যদি তোমরা দৌড়াও আমার ক্ষমা রয়েছে। আল্লাহ হলেন গফুর, আল্লাহ হলেন গফফার। আল্লাহর ক্ষমা যদি কারো নসিব হয়, আল্লাহ বলেন জান্নাতের দরজা তার জন্য খুলে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দৌড়াবো আল্লাহর ক্ষমার দিকে। আমার ভাইরা প্রশ্ন করি, বলুন তো, জীবনে একটা পাপ করেন নাই এমন কোন মানুষ এখানে আছেন নাকি? নাই, নাই, কেউ নাই। সবার জীবনে পাপ আছে, সবাই আমরা গুনাহ করি, সবাই আমরা পাপ করি। জীবনে একটাও গুনাহ করেন নাই এমন মানুষ এখানে নাই। কথা বলেন ঠিক না? এই জন্য সবাইকে দৌড়াতে হবে। তবে দৌড়ানোর ফর্মুলা আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য তোমরা দৌড়াও। দৌড়ানোর পরে আল্লাহ কর্মসূচি দিলেন 5টা। জোরে বলেন কয়টা? আরেকবার, জোর হলো না, আর জোরে বলেন কয়টা? 5টা কন্ডিশন কেউ যদি মানে তাহলে আল্লাহ 10টা পুরস্কার দেবেন। ও ভাই আওয়াজ করে বলেন তো, পুরস্কার কয়টা? মাশাআল্লাহ, এইবার আমার দর্শক আমার সঙ্গে মিল হয়ে গেছে। আলোচনা চলবে তো আর কিছুক্ষণ? চলবে, চলবে। কতক্ষণ? ওরে সর্বনাশ, সারা রাত থাকার ঈমান আছে আপনাদের? সারা রাত থাকার কুওয়াত আছে আপনাদের? কার কার আছে দু হাত তুলে দেখেন না রে, তাকবীর। হাত নামান, আমি মাপ চাই। আপনারা সবাই হাত তুলছেন, লক্ষ্য করছেন কিনা জানি না, আমার হাত কিন্তু এই দেখেন আমি তুলি নাই। আপনারা থাকেন, আমার কোনো আপত্তিও নাই, কোনো কমপ্লেন নাই। কিছুক্ষণ পরে আমি নিজেকে নামবো, আস্তে করে চলে যাব, সোজা আমি চলে যাব। তবে শোনেন, নবীজি আমার বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত করেছেন সারা রাত বসে বসে কোরআন শুনবেন, যে সওয়াব পেতেন শুনলে এই যে নিয়ত করার কারণে সারা রাত থাকেন আর না থাকেন পরের বিষয়, ওই সমপরিমাণ সওয়াব অলরেডি আপনাদের আমল নামায় দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পর্যায়ে জানতে চাচ্ছে, আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? পেছনের ভাইয়ের আমার ভাষা কি বুঝতে অসুবিধা হয়? কিছুক্ষণ আলোচনা চলবে। একটা এলাকার ভাষা পাশের এলাকায় যাবেন, একটু টান হলেও চেঞ্জ হয়ে যায়। এই জেলার মানুষ অন্য জেলায় গেলে তার ভাষা একটু হলেও পরিবর্তন হয়। তো অন্য দেশ থেকে আসছি, একটু তো জানা দরকার যে আমার ভাষা আপনারা অন্তত বুঝতে পারতেছেন কিনা। নোয়াখালী নাম শুনছেন? নোয়াখালী, ওরা যখন কথা কয় ওদের ভাষায় কি কয় না কয় আমরা কিছু বুঝি না। ফেরেশতা ছাড়া মনে হয় কেউ বুঝেই না। এই যে পানি, এতে দেখা যাচ্ছে পানির আপনারা কি বলে? আমরাও বলি পানি। নোয়াখালীর যে সমস্ত মানুষ আছে ওরা এই পানিকে বলে হানি। কি বলে? পান পাতা খাচ্ছেন না আপনি? পান, পান রে কি বলে? আমরাও বলি পান। নোয়াখালীর মানুষ পান রে কয় হান। কি কয়? আমার জেলার এক বড় ভাই ছিল, একটু রসিকতা করে, গেছে নোয়াখালীতে, গিয়ে এক ফলের দোকানে গিয়ে বলে, ভাই মিষ্টি দেখে আমার একটা হে হে দাও। কি দাও? জোরে বলেন। দোকানি চোখ বড় বড় করে তাকায়, বলে, বেটা আমার দোকানে কোনো হে হে নাই। জীবনে শুনেছি আমার দোকানে ফল আছে কতগুলো, নাম হতে পারে আপেল, না হয় কমলা, না হয় বেদানা, এর বেশি তো আমার কাছে কিছু নাই। হে হে বলতে কোনো ফল আমার দোকানে। ভাই একটু ঝাড়ি নিয়ে বলতে চাই, বেটা তোরা পানিরে কি বলিস? পানিরে আমরা হানি বলি। পান রে কি বলো? পান রে আমরা হান বলি। তোদের এলাকায় যদি পানি হানি হতে পারে, পান যদি হান হতে পারে, এই বেটা দেখতে পাচ্ছি বড় একটা পেঁপে, পেঁপে তো হে হে হওয়ারই কথা। কথা বলেন ঠিক কিনা? আমি বোঝাতে চাচ্ছি যে ওই যে ভাষার তারতম্য এক জেলার সঙ্গে অন্য জেলার, জোরে বলেন তো আছে না নাই? দোকানি
এবার মুসকে হাসি দিয়ে বলে, ভাই আমরা পানিকে হানি বলতে পারি, পানকে আমরা হান পাতা বলতে পারি, কিন্তু আমরা পেঁপেকে হেহে বলি না, বরং পেঁপেকে আমরা মিষ্টি করে ডাকি পাপিয়া। আমার ভাইয়েরা, ভাষার তারতম্য থাকতে পারে, এই ভাষার তারতম্য থাকলেও আমার ভাষা কি বুঝতে একান্ত অসুবিধা হয়? পড়ি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আলোচনা কিছুক্ষণ চলবে, চলবে। যুবকরা আসো না নাই? এই যুবক আসো না নাই? ইউটিউবে সার্চ দিবা আমার নাম, ফেসবুকে সার্চ দিবা ABDUL আব্দুল KARIM করিম ARABI লিখে দেখবা আমার সামনে যে সমস্ত আমার আলোচনার অডিয়েন্স ম্যাক্সিমাম সব যুবক। যুবক আছে যেখানে, আমরাও আছি সেখানে, কারণ আমিও তো এখনো বুড়া হই নাই, যুবকই আছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যুগ জামানা পাল্টানোর জন্য হাজার জনের দরকার নাই, একজন ওমরের মতো দাগরা যুবক দাঁড়ালে, লিল্লাহে তাকবীর বললে, আল্লাহু আকবারের ধ্বনি দিলে, গোটা চারপাশের এরিয়া থেকে শয়তানগুলো সব ভেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য তোমরা আসো, আমিও আছি ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে গতকালকে ছিলাম সেই আপনাদের নদী এলাকায়, ওখান থেকে আসতেছিলাম, ট্রেনে যখন উঠি ওই ট্রেনের লাইনে দেখলাম মাঝে মধ্যে দেখি একটা বগি দুইটা বগি অনলি ফর ওমেন, মানে মহিলা বগি, মহিলা কামরা। আজকে দেখলাম ম্যাক্সিমাম প্রত্যেক বগি যেদিকে তাকায় সবই খালি মহিলা দিয়ে ভরা। আমি আমার পাশের জনকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি শুধুমাত্র মহিলাদের জন্য না? বলে না হুজুর, আজকে যাচ্ছে হচ্ছে ভালোবাসা দিবস, সব ভালোবাসার কাপতিরা আজকে চারিদিকে ঘুরতেছে, নদী পাড়ে ঘুরতে আসছে, ট্রেন বোঝাই হয়ে গেছে, সারাদিন ঘুরবে, রাতের বেলায় বাড়িতে ফিরবে। কথা বলেন, এমন মানুষ আশেপাশে আছে না নাই? করতে গেছিল ভালোবাসা, কি ভালোবাসা করতে গেছিল। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার সম্পর্কেও কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তবে ভালোবাসা পবিত্র একটা জিনিস, এই ভালোবাসা এসেছে রবের পক্ষ থেকে। নবীজি আমার বলেন, আল্লাহর কাছে ভালোবাসা আছে, ওই ভালোবাসাকে আল্লাহ 100 টুকরা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ভাগ ভালোবাসা গোটা পৃথিবীর যত মাখলুকাত রয়েছে সবার উপরে বন্টন করে দিয়ে 99% ভালোবাসা রবের কাছে আছে। জোরে বলেন তো আল্লাহু আকবার। এই এক ভাগ ভালোবাসার কিছুটা মানুষ পাইছে, এই যারা প্রেমিক তারা গান বলতেছে, আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে। জুতা পিটা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? পুকুরের ঢেউ যদি আসে কাছে সুবানি টাকালে সুবানি খাবে, আর সাগরের ঢেউ থামাবে। আবার বলতেছে আমি ভালোবাসা দিয়ে পাথরে ফুল ফোটাবো। ওই বেটা দিয়া জুতা পিটা ছাড়া আর কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? মহিলারা রাস্তা দিয়ে যায়, পুরুষদেরকে দেখে টোন কাটে, মহিলারা পুরুষদেরকে দেখে টোন কাটে। টোন কেটে কি বলে? বলে বালক তোর গোলাপ গোলাপ ঠোঁটে ওই বিড়ির ধোঁয়া দেখতে বড় ভাল লাগে। কথা বলেন। এরা তখন বলে তুই চা থাকিস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমি কব হ। সুতরাং এই সমস্ত গান দিয়ে আজকে ভরপুর হয়ে গেছে। যুবক যুবতীরা চারিদিকে এখন ছোটাছুটি করতেছে। ভাইরাল আছে যেখানে, এরাও আছে। তো ভাইরালের পেছনে ছোটা যাবে? এ সবাই বলেন ছোটা যাবে? ভাইরালের পেছনে ছোটা যাবে না। ভাইরাল হয় কারা? আমাদের দেশের হিরো আলম, নাম শুনছেন? হ্যাঁ, নাম শুনছেন? বিভিন্ন ভাষায় গান কয়। কিছুদিন পরে এমন অবস্থা হইল, এমপিতে দাঁড়াইছিল, মাঝে মধ্যে পিটানিও খায়, উগান্ডার ভাষায় গান কয়, এই ভাষায় কয়, সেই ভাষায় কয়। আরেকজন হয়েছে ভাইরাল, নাম তার সিদ্দিক। খাইছে চুরি করে ধরা, কয় তোর নাম কি? কয় সিদ্দিক। বাড়ি কোনে? কয় কুত্তলা। আমার ভুল হয়েছে, মাফ করে দেন। এই সমস্ত মানুষগুলো কয়েকদিন পরে প্রধান অতিথির চেয়ারে বসতেছে বিভিন্ন অনুষ্ঠানে। নবীজি আমার বলেন শেষ জামানা আসবে যখন অযোগ্য মানুষরা যোগ্যতার স্থানে বসবে, তখন এইটা হবে যখন কিয়ামতের দিন গণনা শুরু করবা, তখন। বর্তমান সময় হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক নারী আছে মুসলমান ঘরে, শাড়ি পরেছে, শাড়ি পরার পর পিঠে এমন ব্লাউজ পরেছে, পিঠ পুরাটা ফাঁকা, ফুটবল মাঠের মতো হয়ে থাকে। আছে না নাই? এই যুবক কথা বলো, আছে না নাই? তো ফুটবলের মাঠ আপনি তৈরি করে রেখেছেন। কিছু কিছু মেসি, কিছু কিছু নেইমার, রোনালদো আছে, এরা তো একটু ফুটবল খেলতেই চাবে। কথা বলেন ঠিক কিনা? মাঠ আপনি তৈরি করে রাখছেন, তো ফুটবল খেললেই সব দোষে দেয়। আল্লাহ পাক আমাদের মা বোন এবং যুবক যুবতী সবাইকে সঠিক বুঝ দান করুক। পড়ে না আমি, আর জোরে পড়ে না আমি।
আলোচনা করছি 5টা শর্ত মানলে 10টা পুরস্কার। আগে আমি শর্ত বলবো না, আগে বলবো 10টা পুরস্কার, এরপরে বলবো 5টা শর্ত ইনশাআল্লাহ। কারণ আগে যদি পুরস্কার বলি 5টা শর্ত বললে তখন আমাদের স্পিড বেড়ে যাবে। কি কার আগে এই 5টা আমল করব পুরস্কার জানা থাকলে কাজের প্রতি আগ্রহ বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার ভাই পরিবেশটা করে দেন, আমার দিকে মনোযোগ বাড়ান। আমার মায়েরা, আমার বোনেরাও শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন 10টা পুরস্কার দেবেন। কেউ যদি তাকওয়া অবলম্বন করে, কেউ যদি 5টা শর্ত মানে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাকওয়াবান বলে ঘোষণা করবেন, তাকে আল্লাহ মুত্তাকি বলবেন। এই মুত্তাকি বান্দার অনেকগুলো পুরস্কার আল্লাহ দেবেন, তার মধ্যে 10টা পুরস্কার সবচাইতে সেরা। জোরে গান সুবহানাল্লাহ। সবচাইতে সেরা পুরস্কার সংখ্যা হলো 10টা। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাকে সরাসরি ভালোবাসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আরেকটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। ও বান্দা বান্দিরা শোনো, তোমরা যদি মুত্তাকি হতে পারো, তোমরা যদি আল্লাহ ভীরু হতে পারো, তোমরা যদি তাকওয়াবান হতে পারো, আমার আল্লাহ সুন্দর করে চমৎকার করে জানা দিলেন, বান্দা শোনো, যদি তাকওয়াবান হও, যদি শর্ত মানো 5টা, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, নাদা জিবরিল, জিবরিল আলাইহিস সালামকে ডেকে নেন, ডেকে বলে, জিবরিল শোনো, পৃথিবীর অমুক বান্দাকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি, ফাআহিব্বুহু। জিবরিল তুমিও ভালোবাসো। এবার জিবরিল তাকে ভালোবাসে। সমস্ত ফেরেশতাদের সামনে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ায়, ডেকে বলে, শোনো, আমার আল্লাহ ওই বান্দাটাকে ভালোবাসেন, আমি জিবরাইল ভালোবাসি। ও ফেরেশতারা শোনো, তোমরা সবাই মিলে ওই বান্দাটাকে ভালোবাসো। জোরে গান সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, ওই বান্দাটাকে সমস্ত ফেরেশতারা ভালোবাসা শুরু করে। এবার নবীজি বলেন, সমস্ত ফেরেশতা মিলে ওই বান্দার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে, আল্লাহর কাছে সুন্দরভাবে দোয়া করে সম্মানের জন্য। এই দোয়া আল্লাহ ফেরত দেন না। এই জন্য ভালোবাসাটা আসে দুনিয়ার কোন মানুষের পক্ষ থেকে না, একজনের পক্ষ থেকে। আওয়াজ করে বলুন তিনি কে? এই জন্য ভালোবাসা যদি পেতে হয় 5টা শর্ত মানব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বর পুরস্কার হলো, দুনিয়াতে কেউ যদি 5টা শর্ত মানে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি অন্তরে লালন করে, 2 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ ওই বান্দার সাথী হবে, ওই বান্দার সাথেই থাকবেন। ও আমার ভাইয়েরা বলেন তো, আল্লাহ যদি আমাদের সাথী হয়, আমাদের কি কোনো ভয় আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই, কারণ আমাদের সাথে আছেন একজন। আওয়াজ করে বলেন তিনি কে? আমরা সবাই আল্লাহকে ভয় করব, বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই আল্লাহকে ভয় করব। কেউ যদি আল্লাহকে ভয় করে, তাকওয়াবান হয়ে যায়, আমার আল্লাহ তার সাথী হয়ে যায়। জোরে আরেকবার বলুন সুবহানাল্লাহ। কেমন করে সাথী হয়? আমি খালি যে খ্রিস্টান আমরা বলছি, যে খ্রিস্টান আই বইয়ে দিই তো এক কাপ চা এসে তারপরে কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? যুবক ভাইরা কষ্ট পাচ্ছে? তোমরা মুরব্বী বাবাজিরা কষ্ট পাচ্ছেন? কতদিন, কত রাত
কত জায়গায় কাটিয়েছেন। আজকে একটা দিন একটা রাত কয়েকটা ঘন্টা সময় কোরআনের মহব্বতে আমরা কাটাবো তো ইনশা, জোরে বলেন ইনশা। আল্লাহ রব্বে কারীম আমাদেরকে কোরআনের ইজ্জতে কবুল করুক, জোরে কানা আমিন। আর একটু জোরে আওয়াজ করে পড়েন আমিন। তাহলে পুরস্কার যেন কয়টা?